কি গো, তাহলে হয়েছো? এখনো পুজো কখন দেখতে যাবে গো? এই যে ছোট বাচ্চা নিয়ে বেরোতে গেলে একটু দেরি হবে না, এই তো ব্যাস। চলো এবার, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। ঠিক আছে। এই যে নমস্কার বন্ধুরা, আমরা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে হলো শুভ সরস্বতী পুজো। আপনাদের সবাইকে জানাই আমার পরিবারের তরফ থেকে, আপনাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো আজ আমরা হায়দ্রাবাদে এই যে এটা দেখতে পাচ্ছেন চারমিনার সবজি মান্ডি বলে, যারা এর আশপাশে থাকবেন অবশ্যই ডেফিনেটলি বাঙালিরা জানবেন যে চারমিনার কতটা ফেমাস জায়গা। তো সেই চারমিনারই বাজারেতে চলে গেছিলাম, এই একটা মন্দিরেতে। আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে সবটাই, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো এই দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা, এই মন্দিরটা বাইরেটাতেই আমাদের সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। বাইরে বলতে মন্দিরের মানে দালানে আর কি যাকে বললে হয়, তো সেখানে আয়োজন করা হয়েছে। আর এই যে ভেতরটা করে দেখুন, সব কত ভগবান রাখা রয়েছে। তো এই সময়টা করে আমি অঞ্জলি দিচ্ছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে যেতে, জানেনই তো আমরা সোমবারে গেছি, সোমবারে তাড়াতাড়ি করে ছেড়ে যাবে, তাই জন্য কেই অঞ্জলিতে বসে গেছিলাম। আর আমার হাজব্যান্ড আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাচ্ছিল। এই দেখুন, এটা হলো শিব ঠাকুর। এখানে অনেক ভগবানের রাখা আছে, কিন্তু সব ভগবানের না ঠিক করে নামটা আমি ঠিক বলতে পারছি না। তো এটা তো শিব ঠাকুর, সেটা আমরা সবাই জানি। খুব সুন্দর দিদিভাই, এইরা দেখলে পুরো একদম মন প্রাণ জুড়িয়ে যাবে আপনাদের। কখনো এখানে কেউ এলে অবশ্যই বেড়াতে আসবেন, বা এমনিও তো বেড়াতে সবাইরা কত জায়গায় যায়। হায়দ্রাবাদে আমি তো বলবো অবশ্যই একবার আপনারা আসবেন, দেখবেন কত সুন্দর ঘোরার জায়গা। মন্দিরে গেলে তো আপনার মন প্রাণ পুরো ভরে যাবে। দেখুন এত সুন্দর। তো আপনারা সরস্বতী পুজোটা কেমনভাবে কাটালেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন, আর এইখানে যে রয়েছে সে যে আমাদের বিখ্যাত হায়দ্রাবাদে একটা পুজো হয় বনালু, সেই বনালু ঠাকুর আর কি। এই দেখুন, এটা একটা মাতা ঠাকুর, এখানে বনালু পুজো হয়। আর এই যে সরস্বতী মাকে দেখুন কত মিষ্টি লাগছে, আর প্যান্ডেলটাকে দুর্দান্ত করে করেছে। এই যে বলছিলাম না মন্দিরের দালান, এই যে মন্দির পাশে দিয়ে আছে, এই যে দালানটাতে পুজো হচ্ছে, বুঝতে পারলেন? এই দেখুন, আপনাদেরকে একটু সামনে থেকে জুম করে দেখাচ্ছি মায়ের মুখটা, কারণ সামনেটাতে যাওয়ার এখন পসিবল হয়, কারণ অঞ্জলি হচ্ছে। তো এই দেখুন আপনাদের দাদাভাই এবার অঞ্জলি দিতে বসেছে, এবার ফোনটা এসেছে আমার হাতেতে। আর এইখানে যে এই যে দিদিভাইটা বসে রয়েছে, এই দিদিভাইটা আমার শ্বশুরবাড়ি, ওখানেই বাড়ি, খুব ভালো। তো ওনারই ছেলে আছে, মেয়ে আছে, দাদাভাইও রয়েছে পাশে ওই দিকে বসে। ছেলেদের আর মেয়েদের জায়গা যেহেতু সিট আলাদা করেছে, তাই ছেলেরা ছেলেদের দিকে বসেছে, মেয়েরা মেয়েদের দিকে বসেছে, ঠিক আছে। এরকম মন্দিরের আশপাশটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর ওইখানেতে করেছে খাবারের জায়গা। ওখানেতে আজকে মানে দুপুরে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর ওখানে দুপুরের খাবার খাওয়ার পর আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে, তো সেই সবই আপনাদের সঙ্গে যতটা তুলে ধরার চেষ্টা করব। দেখুন উপরে কারুকার্যটা কতটা সুন্দর লাগছে, কত নিখুঁতভাবে কাজগুলো সব করতে হয়েছে বলুন বন্ধুরা। এই যে এইদিকে আরতিও শুরু হয়ে গেছে, আরতির আমরা নিয়ে নিয়েছি। এই দেখুন এদিকে একটা দিদিভাই মন্দিরের আর কি, দিদিভাইটি আর সবাইকে আরতি দিয়ে মানে দিচ্ছিল আর কি। আরতি যে তাপটা যে ঠাকুরকে দেয়, সেই তাপটা তো আমাদের নেই, যাতে আমাদেরও মঙ্গলময় সারা বছর যায়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, তো তাই জন্য। তারপরে এই যে এখনও আরতি চলছে, এখনও আরতি করতে তো অনেকটা সময় লাগা জানেন তো। অনেকক্ষণ থেকে কিন্তু পুষ্পাঞ্জলি হচ্ছিল, খুবই দারুণ ব্যবস্থা, খুবই ভালো ব্যবস্থা। কাউকে যে ফিরিয়ে দিয়েছে, কারোর মন ছোট হয়ে গেছে তা না। অনেকেরা যেহেতু দূর দূরান্ত থেকে আসছে না, কারো হয়তো আসতে হয়তো সময়ের মধ্যে হয়ে উঠতে পারে না, আসতে পারে না, হয়তো ঘরে বাচ্চা বা কোনো না কোনো কারণে, তার জন্য কিন্তু কাউকে ফেরায়নি, সবাইকে কিন্তু পুষ্পাঞ্জলি দিয়েছে। যে আরতি হয়ে যাবার পরও পুষ্পাঞ্জলি হয়েছে, তখন প্রায় বাজে 12টা থেকে 12:30টার মতন, তারপরও তো কিন্তু পুষ্পাঞ্জলি হয়েছে। খুব ভালো ব্যবস্থা।
কোনো অসুবিধা হয় না। বা দেখুন বা বসার জন্য অনেক চেয়ারও দিয়ে দিয়েছিল, কোনো অসুবিধা হয় না। তারপরে গরম হওয়ার জন্য ফ্যানও ব্যবস্থা করে রাখা ছিল, খাবার জলের ব্যবস্থা ছিল, তারপরে টয়লেটের ব্যবস্থা ছিল লেডিস এবং জেন্টসের জন্য, সে খুবই ভালো। আর এই যে মেয়েকে বলছি, যাও যাও মা, তুমি তোমার পাপার কাছে যাও। তো একটু অনেকজন লোকজন হলে যেমন একটু কথা বলার আওয়াজ হয়, যদি পরে সমস্যা হয়, তাই জন্য আমি আবার এসে আবার ঘরেতে ভয়েস ওভার দিতে হচ্ছে। এরকম মেয়ে গুটি গুটি পায়ে তার পাপার কাছে যাচ্ছে। ও খুব মজা করেছে। এই যে এখানে অনেক দাদারা পেয়েছে, দিদিরা পেয়েছে, সবাই মিলে একসাথে খেলছে। তার আমার মেয়ে তো খুব মিশুকে, আর সবাই ওকে খুব ভালোবাসছে, আর সবাইকে দাদা দাদা, দিদি দিদি, কি সুন্দর করছে, খুব ভালো লেগেছে। আর এই যে খেতে দিয়ে দিয়েছে আমাদের। এই যে এখানে সবাই মিলে প্রসাদ গ্রহণ করতে আমরা বসে পড়েছি। তো খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো এতক্ষণ খেয়ে? আর দেখুন সবাইরা একসঙ্গে মিলে খেতে বসেছে। ওইদিকে দিদিভাই আর একটা দিদিভাই বসেছে, আর ওখানে ওইভাবে খাবার মানে বুফে সিস্টেম লাগিয়ে দিয়েছে। ভাইয়ারা যাচ্ছি, ভালো দিয়ে দিচ্ছে, মানে যে যত ইচ্ছা পারো নিয়ে গিয়ে বললেই দেবে। খাবারে ছিল আজকে আয়োজন করেছিল খিচুড়ি, সবই ভেজ আইটেম, খিচুড়ি, ছ্যাঁচড়া, সব রকম সবজি দিয়ে ছ্যাঁচড়াটা একদম অপূর্ব হয়েছে। খিচুড়িটাও, পাঁপড় ভাজা রেখেছিল, তারপরে মিষ্টির মধ্যে ছিল পান্তুয়া, আর ছিল তোমার চাটনি। তো তাহলে খিচুড়ি, ছ্যাঁচড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি কোনো কিছুতেই বাদ দেয়নি। আর খেতে কিন্তু খুবই, সব খাবারগুলো খুব দুর্দান্ত হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল, যেন একদম পুরো। আর ঠাকুরের দেখবেন যেখানেই যাও খিচুড়ি মানে প্রসাদ ঠাকুরে সব জায়গাতে কিন্তু খুব সুন্দর করে। আর এই যে আমাদের পুরো দেখেন চেটে পুটে পুরো পাত পুরো পরিষ্কার করে খেয়ে নিচ্ছে একদম। আর আমাদের দাদাভাই ওই জন্য বলছে যে খুব সুন্দর হয়েছে। এই যে খাওয়া দাওয়া করে চলে এলাম, দিদিভাইকে বললাম দিদিভাই একটুখানি হাই করে দাও, এতক্ষণ বসে থেকে খেয়ে দিয়ে একটু নয় ক্লান্ত হয়ে গেছে। সবাই মিলে ওই জন্য চেয়ারে বসে পড়েছি, ঠিক আছে? চেয়ারে বসে বসেই আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। এই মেয়ের এই যে ড্রেসটা চেঞ্জ করে দিলাম, আগের ড্রেসটা দিয়েছিল ওর বড়ো মাসিমণি, আর এইটার ড্রেসটা দিয়েছিল ওর মেজো পিসিমণি। সবাই যে দুর্গা পুজোতে দেশে যাওয়া হয়েছিল এই বছরেতে, আর তো তখনই নিয়েছিল আর কি। দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে এই হারটা বড় মাসিমণি দিয়েছে আর কি। এই যে দাদা, এই যে দিদিভাইটা বলছিলাম, এই যে ইয়েলো কালারের গেঞ্জিটা পরে আছে, তো ইনি হলো আমাদের দাদা ভাই। আর এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন কিসের জন্য বলুন তো? এখানে নয়, সবাইকে খাতা উপহার দিচ্ছে বাচ্চাদের জন্য, যেহেতু এটা সরস্বতী পুজো, তাই লেখালেখি করার জন্য খাতা দিচ্ছে। তো তারপরে একটা ইন্টারেস্টিং দেখুন একটি ঘটনা ঘটে গেছে। তো কি ঘটনা সেটা আপনাদেরকে বলেই দিই। ইন্টারেস্টিং হলো যে সবাই দেখতে পাচ্ছি কোলে বাচ্চা নিয়ে নয়, অনেকেরা দেখতে পাচ্ছি খাতার জন্য যাচ্ছে, মানে একটু বাচ্চারা বড় আছে তো তারা যাচ্ছে। আমি ভাবলাম যে আমার মেয়েও তো বড় আছে, আমার মেয়ে তো লেখালেখি করবে, আজ না এক দুদিন পর তো, এখন থেকে তো করেই, খাতায় দাগ টানা টানা তো করে। আমি বললাম চাই, তবে আমি কেন বাদ যাবো, যেহেতু সরস্বতী ঠাকুরের দেয়া বলে কথা, ওই জন্য আমিও চলে গেছিলাম। আর এই যে সবাইকে সম্মানিত করছে, এনারা পুজোর দায়িত্বে ছিলেন, তো এদেরকে স্টেজেতে সবাই সম্মানিত করলেন আর কি। এই যে যিনি যে দিচ্ছেন ওই স্যার আর কি, এই মন্দিরের প্রেসিডেন্ট। এই দেখুন এই দিদিভাইগুলোকে আর কি সম্মান করা হলো। কোনো জিনিস কিন্তু মানে কোনো কিছু কাজ করলে তারপর যে সম্মানটা, এটাই তো একটা মানুষের প্রাপ্য, তাই না? এটাই সবথেকে বড় কথা। তো এইটা পেয়েই কিন্তু মানে কাজ করার আরও যে এনার্জি, মানে আরও যেন মনে হয় যে আমি আরও জিনিসটা খুব ভালোভাবে আমাকে করতে হবে পরের বছর, বা আরও কাজটা আমাকে খুব ভালো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। তো এই সম্মানটা পেলে সত্যি করেই খুব ভালো লাগে। তা সবার কাছ থেকেই এই সম্মানটাই একান্ত কাম্য, তাই না বলুন? কোনো কাজের পিছনে সম্মানটাই তো আসল। যে সবাইকে খাতা দেওয়া হচ্ছে এবারে। আমিও দাঁড়াবো, বাচ্চারা যেন দাঁড়ালে ভালো। হ্যাঁ
বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য। তো দেখুন, এই যে একে একে সবাই যাচ্ছে, তো আমিও কেন বাদ যাবো কেন, এই যে আমিও ঠেলতে চলে এসেছি বাচ্চাদের সঙ্গে মানে লাইন দিতে। যেহেতু আমার মেয়ে ওর পাপার কোলেতে ঘুমিয়ে পড়েছে, নাহলে মেয়েকেও নিয়ে আসতাম। এই যে দেখতে পাচ্ছেন ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলেতে। আর এই যে পাপাকে দেখাতে বললাম খাতাটা, এই যে খুব সুন্দর, এই যে মন্দিরের নামও লেখা রয়েছে সব কিছু, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন, তার সঙ্গে অনেকগুলো আপনাদের সঙ্গে আমি আজ ফটো শেয়ার করে নিলাম সরস্বতী মায়ের এবং আমাদের। আর তো ভিডিওটি এখানে আমি শেষ করছি। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগেতে। তো আমাদের সবাইকে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন কিন্তু, ঠিক আছে? আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যে কোন এই দিদিভাইগুলোকে সম্মান করেছে। আর এই যে খাতাটা।